কমেন্টসে আমাকে অনেকজন লাস্সি বানাতে বলেছে, তাই আজকে আমি বানাচ্ছি লাস্সি আমার একটা স্পেশাল টুইস্ট দিয়ে। লাস্সি তো দই ছাড়া হয় না, তো আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মিষ্টি দই। আমি লাস্সিতে দিচ্ছি 1 কাপ দুধ, কিন্তু এটা অপশনাল। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে গেল আমাদের মিষ্টি লাস্সি। আপনাদের কি লাস্সি পছন্দ? কম পানি দেওয়াতে আমার লাস্সিটা ঘন হয়েছে। লাস্সিটা ঢেলে আইস দিয়ে দিব। আমার স্পেশাল টুইস্টটা হলো ফ্রেঞ্চ ভ্যানিলা আইসক্রিম। লাস্সিটাই খুব মিষ্টি, তাই 1 স্কুপই যথেষ্ট। Don't forget to follow. Your fruit juice তো অনেক হলো, এবার একটু ফিউশন হলে কেমন হয়? তাই আজকে আইসক্রিম দিয়ে কিছু ট্রাই করি। বাসায় কিছু ওয়াটারমেলন ছিল, তাই ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নিলাম। জুসটা হয়ে গেল, তাও দেখি কোনো ওয়াটারমেলন চাঙ্ক আছে নাকি। জুসটা ভালো করে ব্লেন্ড করেছি, তাই কোনো চাঙ্কস নাই। আপনাদের কি ওয়াটারমেলন জুস পছন্দ? এবারে ওয়াটারমেলনটা বেশি মিষ্টি না, তাই জুসটা ঢেলে নিয়ে আমার একটা টুইস্ট অ্যাড করছি। আমার টুইস্টটা হলো ফ্রেঞ্চ ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিম ইউজ করতে পারেন। 1 স্কুপে তো কখনোই হয় না, তাই 3 স্কুপ আইসক্রিম দিলাম। জুসটাকে আরো ঠান্ডা করার জন্য আইসও অ্যাড করতে পারেন। Don't forget to follow. তো আমরা সবাই লাইক করি, কিন্তু সামারে কোল্ড কফি হলে তো আর কথাই নাই। তাই আমি নিয়ে নিচ্ছি 3 চামচ নেসক্যাফে গোল্ডের ইনস্ট্যান্ট কফি গরম পানির মধ্যে। ভালো করে কফিটা মিক্স করে আমি নিচ্ছি 3 চামচ চিনি। এখন আমি নিয়ে নিচ্ছি 6 চামচ ক্রিমার, যেটা আমি ভালো করে গরম পানিতে গুলিয়ে নিব। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন। কোল্ড কফিতে কিন্তু অনেক আইস লাগে। ক্রিমারটা দিয়ে তার উপরে কফি দিয়ে হয়ে গেল আমাদের কোল্ড কফি। একটু পানিও অ্যাড করতে হবে, নরমাল বা ঠান্ডা। এই কফিটি বানিয়েছি আমি 2টা মগের জন্য। এই যে আমাদের হয়ে গেল রিফ্রেশিং কোল্ড কফি। সারাদিন রোজা রাখার পর একটা রিফ্রেশিং কিছু না হলে তো হয়ই না, তাই আমি বানাচ্ছি একটা লেবুর শরবত। লেবুর শরবত তো লেবু ছাড়া হয়ই না, তাই আমি 2টা লেবু কেটে আর চিপে দিয়ে দিয়েছি। চিনি না ইউজ করে আমি হানি ইউজ করেছি। এখন একটু ঠান্ডা পানি দিয়ে কিছু লেবু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা অপশনাল। এখন সবকিছু মিক্স করে হয়ে গেল আমাদের রিফ্রেশিং লেবুর শরবত। ইফতারিতে এটা আমার ফেভারিট শরবত। এই গরমে সারাদিন রোজা রাখার পর আমরা সবাই অনেক ডিহাইড্রেটেড হয়ে যাই, তাই ইফতারিতে চাই রিফ্রেশিং কিছু। সবার বাসায় এখন ওয়াটারমেলন আছে, তাই ভাবলাম ওয়াটারমেলন জুস বানাই। আমি কিছু ওয়াটারমেলন কেটে বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার ওয়াটারমেলনটা অনেক মিষ্টি ছিল, তাই আমি কোনো চিনি অ্যাড করি নাই। আমি জুসটা পরিবেশন করলাম অনেকগুলো আইসের সাথে। জুসের মধ্যে ভ্যারিয়েশন থাকাই ভালো। গ্রেপ জুস তো আর গ্রেপ ছাড়া হয় না, তাই আমি নিয়ে নিয়েছি কিছু গ্রিন গ্রেপস। আমি চিনি না ইউজ করে হানি ইউজ করেছি। পানি তো অবশ্যই দিতে হবে। পাশ থেকে আম্মু পেঁয়াজও ভেজে নিচ্ছিল। গ্রেপসটা ব্লেন্ড করার পর হয়ে গেল আমাদের গ্রেপ জুস। আমার কাছে অনেক কোয়েশ্চেন এসেছে যে এই কেটলিটা কোথা থেকে কিনা, তাই আমি সেই কোয়েশ্চেনটা আনসার করে দিয়েছি কমেন্টসে। সারাদিন রোজা রাখার পর একটা ঠান্ডা কিছু হলেই তো ভালো হয়। এই হার্টের মোলটা আমি কিনেছি মিনিগোট থেকে, যেটার মধ্যে আমি ওয়াটারমেলন জুস ফ্রিজ করেছি। যারা একটু টক আর মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই জুসটা একেবারে পারফেক্ট। Don't forget to subscribe to MamasBoy.com.